কমেন্ট আজকে উত্তর না দিয়ে সত্যিই পারলাম না গো। কিছু কিছু কমেন্ট আছে না, মানে ভীষণ গায়েবাদী। এক জায়গায় ঘুরতে গেলে বাবা মার জন্য কিছু নিয়ে যেতে হয়, দিদির জন্য কিছু নিয়ে যেতে হয়, মানে এর থেকে বড় পাওয়া বাবা মা মানে আর কিছু হতে পারে না। সেই গিফটটা ছোট হোক বা বড় হোক, ছেলে মেয়ে যেটাই দেয় সেটাই বাবা মার কাছে। গরম পড়লে এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে, এই 2-3 বার তো হবেই কম করে। এই রান্নাটা আমার ভীষণ পছন্দের একটা রান্না। বানাবো হচ্ছে আজকে শুক্তো ডাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে সোমবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম। সোমবারের পুজো, অনেকটাই সময় লাগবে দিতে। আর কালকে না ঠাকুরের বাসনগুলো মেজেও রাখিনি, জানো তো, আজকে সেগুলো মাজতে হবে। আর তোমাদেরকে তো বললাম যে ঠাকুরের জল এখন, আমাদের জল ঠাকুরের মানে দিনবেলা ভোগ দিই, সেই জল সমস্ত কিছু এখন কিনেই খেতে হচ্ছে, জানো তো। পিওরিটির কোম্পানিতে ফোন করেছে, এখনও সে আসেইনি। আজকে তো আসার কথা আছে, জানি না কি করবে। তা কালকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, তাই দেখো ঠাকুরের ওখানে সব কিছু রেডি করে গুছিয়ে রেখে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। এবার বাসনগুলো মাজতে তো অনেকটাই সময় লাগে, জানো তো। পিতলের বাসন আজকে একটু পিতম্বরী পাউডার দিয়ে একটু ভালো করে মেজে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের পুজোর বাসন একদম মাজা হয়ে গেছে। এবার এই বাসনগুলো রেখে দিয়ে এক এক করে পুজোর কাজগুলো সারবো। তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। ভাবছিলাম কালকে বলবো, কিন্তু পুজো দিতে দিতেই পুজোর কথা বলাটাই সবচেয়ে ভালো হবে। সেই জন্য ভাবছি এখনই তোমাদের সাথে শেয়ার করব। তা বৃহস্পতিবারের পুজো বলো আর সোমবারের পুজো বলো, তোমরা আমার পুজোর ব্লগ দেখতে ভীষণ ভালোবাসো। অনেকে কমেন্ট করো, দিদিভাই রোজই যদি পারো পুজো দেখিও, তাহলে আমাদের ভালো লাগবে। আর বৃহস্পতিবারের পুজো, তার সাথে আবার ঠাকুর ঘরের কিছু প্রয়োজনীয় টিপস বৃহস্পতিবার দিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ব্লগটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেকে ভালো ভালো কমেন্টও করেছো। তোমাদের কমেন্ট পড়ে সত্যি আমি ভীষণ মনের জোর পাই, জানো তো বোন। তা তাদের মধ্যেই একজন আমাকে কমেন্ট করেছে, আমি পারলে তাকে সেই সময় উত্তর দিতে পারতাম, কিন্তু সব কথা না কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া যায় না। ওই জন্য ভাবলাম আজকে একটু গল্পও করবো তোমাদের সাথে, আর একটু কমেন্টের উত্তরটাও দিয়ে দেবো। সবই একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে। তোমরা তো সবাই আমার পরিবারেরই সদস্য। তোমাদের সব কথাই কিন্তু আমি হাসি মুখে মেনে নিই, আমার কোনো রকম কিচ্ছু মনে হয় না। দেখো, একটা পরিবারে সবাইকে নিয়ে চলতে গেলে সবার মত, সবার কথাবার্তা, সবার দৃষ্টিভঙ্গি একরকম কিন্তু হয় না, সবারটাই আলাদা আলাদা হয়। ওই জন্য সবাইকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। ঋত্বিকা বোন আমাকে কমেন্টে জানিয়েছে, তাই জন্য তোমার নামটা ধরেই কিন্তু তোমার কমেন্টের উত্তরটা দিলাম। তা তুমি দিদি ভাই হও না বোন হও, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দুটোই কিন্তু আমার জীবনে অভাব আছে, জানো তো। আমি কিন্তু মায়ের একাই, আমার দিদি বোন কেউ নেই। ওই জন্য তোমাদেরকে মানে কমেন্টের মাধ্যমে দিদি ভাই বা বোন বলে ডাকতে আমার ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে আমার কাছের, আমার নিজের দিদি, আমার নিজের বোনের সাথেই কথাগুলো বলছি। তা চলো তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিই। তা তুমি আমাকে জিজ্ঞেস করেছো বোন যে ঠাকুর সেবা দেওয়ার নামে আমি নাকি ঠাকুরের ঢং করি। কেন তোমার মনে হলো বোন আমি ঢং করি? আমি তো পুজো আজকে থেকে দিচ্ছি না, 30 বছর আমার বিবাহিত জীবন, সেই থেকে আমার বাড়িতে আমি পুজো দিচ্ছি। এখন সোশ্যাল মিডিয়াতে এসে আমি সোশ্যাল মিডিয়ার সামনে সব কিছু সবার সাথে শেয়ার করছি, তাই তোমরা জানতে পারছো। কিন্তু তোমরা তো আগে যখন তোমাদের সাথে শেয়ার করতাম না, তখন তো তোমরা জানতে পারতে না। আমার বাড়িতে ভীষণ বড় করেই পুজো হতো, জানো তো। ওইবার গ্রামের বাড়ি থাকতে লোকনাথ পুজো, শিব পুজো, নীলের পুজো, সব কিছু ঠাকুরমশাই এসে হোম যজ্ঞ করে আমার বাড়িতে পুজো হতো। তোমাদেরকে তো আগেই বলেছি যে কলকাতায় আসাতে না ঠাকুরমশাই আমি ঠিকঠাক করে জোগাড় করে উঠতে পারলাম না, জানো তো। কিন্তু গ্রামের বাড়িতে আমার এক দাদা ছিল, উনি সব পুজোগুলো করতেন আমাদের। কিন্তু এইখানে আসাতে আমি ঠিক মতন ঠাকুরমশাই এখনও পর্যন্ত জোগাড় করে উঠতে পারিনি। ওই জন্য আমি নিজের পুজোকে নিজে ফেলে রাখবো বলো তো? এত বছর যেই নিয়ম নিষ্ঠা মেনে পুজো দিয়ে এসেছি সংসারের জন্য, তো এখন যদি ঠাকুরমশাই পাইনি বলে পুজো বন্ধ করে দিই, তাহলে কেমন লাগবে বলো তো? ওই জন্য নিজের মনের ভক্তি আমি ঠাকুরকে বলেই নিই যে ঠাকুর, আমি যে যতটুকু জানি সেই ততটুকুই দিয়েই তোমাকে আমি পুজো দেওয়ার চেষ্টা করব, সেইটুকুই তুমি আমার থেকে গ্রহণ করো। আমি কিন্তু পুজোর সম্বন্ধে অত কিছু জানি না, অত কিছু নলেজও আমার নেই। আমি মনের ভক্তি, মনের ভালোবাসা দিয়েই কিন্তু ঠাকুরকে পুজো দিই। বৃহস্পতিবারের পুজো, সোমবারের পুজো, সাথে আমার রান্না বান্না, লাইফস্টাইল, আমি যেভাবে সারাটা দিন কাটাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সেখানের বেশিরভাগ কমেন্টই কিন্তু আমার পজিটিভই আসে, নেগেটিভ কমেন্ট আমার ব্লগে খুব কমই আসে। আমি এমন কিছু দেখাই না, এমন কিছু তোমাদের সাথে শেয়ার করি না যেখানে তোমরা বাধ্য হবে আমাকে নেগেটিভ কমেন্ট করতে।
আমি যেরকম আমি ঠিক সেরকম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। একদম সাদামাটা একটা মানুষ বলতে পারো, তার মধ্যে কোনো রকম ভেজাল নেই, একদম নির্ভেজাল বলতে পারো। আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করি একদম ন্যাচারালভাবে সব কিছু শেয়ার করি, আনন্যাচারাল কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। তা আমার পুজো দেওয়াটা তোমার কেন যে ঢং মনে হলো আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে এসে না এই কথাটা শুনতে ভীষণ বাজে লাগে। এই কথাটা কিন্তু উচ্চারণ করো না বোন, ভীষণ বাজে শোনায়। তা দেখো আমার সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে, আর ভোলেনাথকে ঘি মধু দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করে দিয়েছি। একরকমভাবে কিন্তু আমি বাবা লোকনাথকেও স্নান করে আসনে বসিয়ে পঞ্চ বেলপাতা পঞ্চ ধূপ দিয়ে যেরকম প্রত্যেক সোমবারে পুজো দিই সেইভাবেই কিন্তু আজকে পুজোটা দিই। ময়ূরের পালকটা ধুলো পড়েছে, জানো তো। ময়ূরের পালক কিন্তু ঘরে রাখা খুব ভালো, জানো তো। টিকটিকি পোকামাকড় গুলো হয় না, সেই জন্য এনেছিলাম। তো অনেকগুলো ছিল, সব নষ্ট হয়ে গেছে, একটা রয়েছে, আরো কিছুটা নিয়ে আসবো কিনে। তো আজকে সোমবারের পুজো দিয়ে ঘরে আসতে অনেকটাই সময় লেগে গেল। 8:30টার উপর টাইম হয়েছে, এখনো বাবু ঘুম থেকে ওঠেনি। আর আজকে পুজোর বাসন সব মেজে সকালে পুজো দিতে হয়েছে, তো ওই জন্য একটু বেলা হয়ে গেছে। আর নাইলে তো পুজোর কাজ তো আমি আগের দিনই করি, কালকে একটু করা হয়নি, সেই জন্য ওই যে আগের দিন না করলে পরের দিন এরকমই সময়টা একটু বেশি লাগে। তা তোমাদের কিছু কমেন্ট আজকে উত্তর না দিয়ে সত্যিই পারলাম না গো। কিছু কিছু কমেন্ট আছে না, মানে ভীষণ গায়ে বাঁধিয়ে বলে, তো গায়ে লাগে জানো তো কমেন্ট গুলো। ওই জন্য আমি ভাবলাম যে আজকে না দিলে মানে হবে না। সবাইকে নিয়েই তো চলতে হয়, এক একজন মানুষ এক এক ধরনের চিন্তা ভাবনা তাদের, কে কিরম দেখছে না দেখছে সবাই তো এক চোখে দেখবে না। তা ছেলে আমাদের জন্য বোলপুরে গেছিল, তা সোনাঝুরি হাট থেকে আমাদের জন্য ঝুড়ি ঝুড়ি গিফট এনেছে, জানো তো। না খুব মজা করছি। ছেলে আমাদের জন্য সোনাঝুরি হাট থেকে কি কি নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। বাচ্চা ছেলে এই বুদ্ধি হয়েছে, এটাই অনেক যে এক জায়গায় ঘুরতে গেলে বাবা মার জন্য কিছু নিয়ে যেতে হয়, দিদির জন্য কিছু নিয়ে যেতে হয়। মানে এর থেকে বড় পাওয়া বাবা মা মানে আর কিছু হতে পারে না। সেই গিফটটা ছোট হোক বা বড় হোক, ছেলে মেয়ে যেটাই দেয় সেটাই বাবা মার কাছে বিশাল ব্যাপার। ছেলে সোনাঝুরি হাট থেকে আমার জন্য এই একটা ব্যাগ এনেছে। এই সাইডে না বোতাম আছে দেখো, মানে বোতাম মানে পকেটে যেখানে মোবাইল টোবাইল রাখা যায়, কিন্তু আমাদের এখন যা বড় বড় মোবাইল, এর মধ্যে মনে হয় ধরবে না। যাই হোক ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে। কেমন লাগলো ব্যাগটা কমেন্ট করে কিন্তু জানিও। আর ওর বাবার জন্য এরকম একটা শার্ট এনেছে কটনের, খুব সুন্দর না শার্টটা। আমার জন্য আরেকটা নিয়ে এসছে, এটা আমি মেয়েকে দিয়ে দেবো ভাবছি। মেয়ে ব্যাগ নিলেও নিতে পারে বা এটা নিলে নিতে পারবে, বাচ্চা মানুষ ও গেছে তো, অত কিছু সবার পছন্দ মতন তো আনতে পারে। ওই নিয়ে এসছে, তাই বলছে যে মা তুমি আর দিদি দুজনে মিলে যেটা খুশি নাও। এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো এই হারটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে। পছন্দটা কিন্তু বেশ ভালো আমার ছেলের। দেখো এই কেনাকাটা করেছে, বাচ্চা মানুষ গিয়ে ঘুরতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে মা বাবাকে মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় কথা। মা বাবাকে বলেনি, কোথাও গিয়ে বন্ধুদের ভিড়েতে এই ব্যাস এই কেনাকাটা করেছে আমার ছেলে সোনাঝুরি হাট থেকে। চলো এবার চা খাবো, ছেলে উঠলে। তারপর তো আজকে সোমবার নিরামিষ রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ছেলের দেওয়া উপহারগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও। বাবু যা কেনাকাটা করে নিয়েছিল সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছিলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখি বাবু চা বসিয়ে দিয়েছে, ওই জন্য চা করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন মা আর ছেলে মিলে দুজনে চা খেয়ে নিই, সোমবারে রান্না বান্নাগুলো তোমাদের সাথে। সোমবারে কি কি রান্না করবো নিরামিষ সবটাই জোগাড় করছিলাম। তা চলো তোমাদেরকে দেখে দিই আজকে সোমবারে নিরামিষ কি কি রান্না। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। সোমবারে সকালে পুজো সেরে, পুজো দিয়ে উঠতে না উঠতেই কিন্তু ছেলে গরম গরম চাটা একদম মুখের ধারে দিয়েছিল। চাটা বেশ আরাম করে খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে ছেলে একটু টিফিন করলো, আমার রান্নাঘরে আসতে একটু বেলা হয়ে গেল। সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর এই গরম পড়লে এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে, এই 2-3 বার তো হবেই কম করে। এই রান্নাটা আমার ভীষণ পছন্দের একটা রান্না।
বানাবো হচ্ছে আজকে শুক্তো ডাল। আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। আর যদি খেয়ে না থাকো এরকম শুক্তো ডাল, তাহলে কিন্তু এই গরমে বানিয়ে তোমরা একবার অবশ্যই খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। তা চলো, শুক্তো ডাল রান্না করতে কি কি লাগবে সবজি আমি সমস্ত কিছু রেডি করেছি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। সব মশলাও বেটে নিয়েছি, আর কি কি রান্না করবো তোমাদের একটু বলে দিই। শুক্তো ডাল রান্না করতে এখানে উচ্ছে তো লাগবে, সজনে ডাঁটা, লাল আলু, 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি লাউ আর পেঁপে। সিম থাকলে কিন্তু সিমটা অবশ্যই দেবে, আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য সিমটা। আর যেটা মেন লাগবে হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর কি লাগবে সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তা চলো, এই সবজিগুলো কিন্তু একটুখানি ভালো করে কেটে নেবো। তার আগে মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, একটুখানি শুকনো খোলায় ঢেলে নেবো। মুগ ডালটা দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে, এটা একটু ভালো করে ভেজে নেবো, একটু মানে যাতে পুড়ে না যায় সেইভাবে হালকা করে একটু ভেজে নেবো। আর এদিকে প্রেশার কুকার মধ্যে জলটা পরিমাণ মতন দিয়ে দেবো, যাতে ডালটা একটু খুব বেশি সেদ্ধ করবো না, হালকা করে সেদ্ধ করবো। চলো, ডালটা ভেজে নিয়ে প্রেশার কুকারে একটু মানে সেদ্ধ করে নিই। ডালগুলো দিয়ে দেখো ভালো ভালো হয়ে গেছে। এবার ডালটা প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নিই, খুব বেশি গলাবো না, একটু যাতে একটু গোটা গোটা থাকে সেরকম ভাবে সেদ্ধ করবো। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে রেডি করে নিই। চলে, ডালটা হয়ে গেছে, ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা কিন্তু ধুতে হবে। দেখো শুক্তোর সবজি কিন্তু আমি সব কেটে নিয়েছি, আর একই রকম ভাবে কিন্তু কেটেছি। এই দেখো উচ্ছে, লাউ, পেঁপে, সজনে ডাঁটা আর হচ্ছে লাল আলু, ব্যাস এগুলো কেটে নিয়েছি। এবার চলো, আর দেখো মুগ ডালটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। শুক্তো ডাল বানানোর জন্য আমি সমস্ত সবজি যা যা কেটে রেখেছি সব কিন্তু আমি এক এক করে তেলে ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, পেঁপে আর লাল আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে কিন্তু বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সজনে ডাঁটা, তারপর তোমার লাউ, তারপরে আর যা যা কেটে রেখেছি সেগুলো সব এক এক করে ভেজে নেবো। তা দেখো মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। যখন সবজি কেটেছিলাম না, তখন তোমাদেরকে বেগুন কাটাটা দেখাতে পারিনি, বেগুনটা আমি লাস্টে কেটেছিলাম। তা দেখো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি উচ্ছেটাও ভেজে নিয়েছিলাম, তারপরে বেগুনটা যেটা দেখেছিলাম বেগুনটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তা সমস্ত সবজি কিন্তু আমার একদম ভেজে নিয়েছি। এইবার রান্নাটা কিভাবে করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু হিং দিয়ে দিলাম। হিং কিন্তু অবশ্যই দেবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে। একদম ডালটা না পুরো অমৃতর মতন লাগে খেতে, জানো তো এই গরমেতে দুপুরে একদমই জমে যাবে। তারপর দেখো জলে একটা মশলা রেডি করে নিয়েছি। জলের মশলাটার মধ্যে রয়েছে আদা বাটা, নুন আর হলুদ, ব্যাস আর কিছু লাগবে না। মশলা মোটামুটি কষে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা শুধু প্রেশার কুকারে, সেই ডালটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আরও 2টো জিনিস, মেন জিনিস দেবো, সেই দুটো হচ্ছে একটু মিষ্টি। মিষ্টি তো একটু দিতেই হবে, এটা শুক্তো ডাল, মিষ্টি তো দিতেই হবে। তা মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে আমাকে। তা দেখো 2 চামচ কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর ওই যে গন্ধরাজ লেবুর পাতা যে রেখেছিলাম, সেই পাতাটা কিন্তু 2খানা ছোট পাতা আমি মাঝখান থেকে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ খানিকক্ষণ ডালটা কিন্তু একটু ফুটিয়ে নেবো, যাতে সবজিগুলো বাকিটা সেদ্ধ হয়ে যায়। ভেজে নিয়েছি, বাকিটা আবার এর মধ্যে ফোটালেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তা শুক্তো ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে নেব। তোমরা কিন্তু এই গরমে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে আমি কতটা সত্যি কথা বলছি। দুর্দান্ত খেতে হয়। এই ডাল করলে না আর একটু আলু ভাজলে দুপুরবেলা কিন্তু আর কিছুই লাগবে না তোমাদের। তা দেখো ওপর থেকে একটা গন্ধরাজ লেবুর পাতা আর কিছু উচ্ছে আমি ভেজে আলাদা রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। শুক্তো ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আজকে খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া করে সবে বসেই ছিলাম। আর দেখো পিয়ারুটে কোম্পানি থেকে তোমাদের সকালে বললাম আজকে লোক আসার কথা আছে, সেই জন্য চলে এসেছে। আজকে সোমবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।